Assalamu alaikum. Hello everyone. Welcome to today's spoken English class. Today we are going to learn some simple, smart and powerful English sentence structure that you can use in your daily life. If you practice those patterns regularly, your English speaking skill will improve day by day. And you will become more confident whole speaking English. So stay with me, practice with me, and let's start today class. তো শুরু করা যাক। পার্ট 4, টপিকস ইউজ অফ গুড অ্যাট বাংলা। কোন কোন বাক্যের শেষে থাকলে ইংরেজি বাক্যে গুড অ্যাট ব্যবহার করা হয়? বাংলা বাক্যের শেষে যদি ভালো, আমি একবারে ব্লক করে দিই। এইগুলো দেখেন: ভালো, দক্ষ, পারদর্শী, অভিজ্ঞ, পারি ভালোভাবে, খুব ভালো করতে পারি, শক্তিশালী, উস্তাদ, এক্সপার্ট, ভালোভাবে করতে সক্ষম ইত্যাদি থাকলে ইংরেজি বাক্যের ফর্মুলায় গুড অ্যাড ব্যবহার করা হয়। যদি স্ট্রাকচার হিসেবে আমরা বলি তাহলে সাবজেক্ট এম ইজ আর গুড অ্যাট, তারপরে ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তা কয়েকটা উদাহরণ, আমি মাত্র 5টা উদাহরণ তৈরি করেছি। 5টা উদাহরণ আপনাদের জন্য শুরু করতেছি। তো চলেন আমরা শুরু করি। যে 5টা উদাহরণ কি? আমি আমি ইংরেজি বলতে ভালো। আমি ইংরেজি বলতে ভালো। আমি আঁকতে ভালো। মানে এখানে বোঝাতে চাইছে আমি ইংরেজি বলাতে মানে ভালো পারি, এরকম ভালো। আমি ইংরেজি ভালো, এরকম বোঝাতে চাইছে। তা আমি এইভাবেই লিখি, আই অ্যাম, মূল শব্দ কি গুড অ্যাট, অর্থাৎ ফর্মুলা আই অ্যাম গুড অ্যাট কি, এবার বলেন আপনারা, স্পিকিং ইংলিশ। পরেরটা কি আছে? সে আঁকতে ভালো। কিটা? আগে ফর্মুলা বসাই। হি ইজ গুড অ্যাট, আঁকতে ভালো কিসে? আঁকা। এ আর কি বলবো? আঁকার আগে ড্রয়িং অ্যাট, সরি, ড্রয়িং, DRAWING সম্ভবত। আচ্ছা, তারা ক্রিকেট খেলতে ভালো। কারা? দে আর গুড অ্যাট, তারা ক্রিকেট খেলতে ভালো। একদম ইজি। কিসে ভালো? ক্রিকেটে। PLA, মূল ভার্ব হচ্ছে খেলা করা। ক্রিকেট। ক্রিকেট বানান কি? CRIC, বলেন তো কি? KET সম্ভবত। বাক্য না বলা বোঝার কিছু নেই তো। আমরা যোগাযোগে ভালো। আমরা যোগাযোগে ভালো। কারা? আমরা। তো ফর্মুলা লাগে বসাই, উই আর গুড অ্যাট, কিসে ভালো? যোগাযোগে। একটা মাত্র এখানে ওয়ার্ড আছে, কমিউনিকেশন দিতে পারেন। কমিউনিকেশন, সরি, সম্ভবত বানানটা হয় নাই। ডবল এম। সে পড়তে ভালো। আমি যেভাবে লিখছি সেভাবে দেখেন, সে পড়তে ভালো। কিসে ভালো? হি ইজ গুড অ্যাট টিচিং, পড়াতে ভালো। হি ইজ গুড অ্যাট, ফর্মুলা বসালাম, TEACHING, টিচিং মানে শিক্ষা দেওয়া, পড়াতে শিক্ষা দেওয়া ভালো। তো এই যে 5টা বাক্য তৈরি করলাম, একদম ইজি। তো আপনারা যদি মনে করেন যে এগুলো শিখে আপনাদের কাজে লাগবে তাহলে শেখেন, আমার সাথে প্র্যাকটিস করেন। তা আমি যেটা আপনাদেরকে অ্যাডভাইস দিতে চাই সেটা হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ক্লাস স্টার্ট টু দ্য এন্ড, অর্থাৎ ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আই হোপ টুডে লেসন হেল্প ইউ লার্ন সামথিং ইউজফুল অ্যান্ড ইমপ্রুভ
your English speaking confidence a little more. আমার মনে হয় আপনি আজকের ভিডিও থেকে সামান্য কিছু শিখতে পারছেন যেটা আপনার জন্য কাজে লাগবে। If you enjoyed this class, please like, share, comments, follow, and more spoken English lesson. You will get more spoken English lesson. আপনি অবশ্যই যদি আপনি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আপনি পরবর্তীতে অনেক ভালো ভালো ভিডিওগুলো পাবেন। কিপ প্র্যাকটিস ইন এভরিডে সিঙ্গেল ডে। Keep practicing every single day because regular practice is the key of fluent English speaking. আমি যেগুলো বলতেছি আপনাকে এগুলো আপনি মেনে চললে অবশ্যই আপনার জন্য ভালো, এটা আপনি করতে পারবেন। সো ইউ ইন দ্য নেক্সট ক্লাস টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং। নিয়মিত গবেষণার ভিতর থাকেন, নিয়মিত চর্চা করেন। আপনার যদি ইচ্ছা না করে তাহলে আমার পেজটাকে লাইক ফলো শেয়ার দিয়ে রাখেন, তাহলে নিয়মিত আমার ভিডিও আপনার সামনে গেলে তখন 5 মিনিট সময় ব্যয় করলেই আপনি এটা সম্পর্কে অভিজ্ঞতা হতে পারবেন। থ্যাংক ইউ এভরিবডি, ধন্যবাদ, গুড নাইট।